নয়নতারার মুগ্ধতায় আমি দিশেহারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি করছেন আপনারা এই মুহূর্তে? আপনাদের জন্য আরেকটা পেইন্টিংয়ের ভিডিও নিয়ে আসলাম। এটা কিন্তু একটা মাটির হাঁড়ি, বিশাল হাঁড়ি। সম্ভবত এটা পিঠের হাঁড়ি হতে পারে, পিঠে বানানোর জন্য ইউজ করা হয়, বাট আমি কিনেছিলাম ভিন্ন উদ্দেশ্যে। অনেকদিন থেকে হাঁড়িটা ঘরে পড়ে আছে, অনেকদিন আগে কিনেছিলাম। চমৎকার কিছু আইডিয়া মাথায় আসছিল না বলেই রেখে দিয়েছিলাম যে একদম তাক লাগানো কিছু করব হাঁড়িটাতে, এই জন্য। তো হঠাৎ মনে হলো যে এটাতে নয়নতারা আঁকা যায়, যেই ভাবা সেই কাজ। বসে গেলাম নয়নতারা আঁকতে, যেন বাগান ভর্তি নয়নতারা। এটাকে আমি কীভাবে সেট করব, কি করব, পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আপাতত এই ভিডিওতে শুধু নয়নতারাই দেখুন, নয়ন ভরে। পাতিলের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হলো, আবার আলাদা করে হোয়াইট দিতে হয় ফুলগুলো আঁকার জন্য, না হলে আপনারা ব্লেন্ডটা ভালোভাবে হয় না। এই জন্য পিঙ্ক দিয়ে আবার হোয়াইট দিয়ে তারপর ব্লেন্ড করে দিতে হয়, না হলে দেখতে ভালো লাগে না। এই যে আমি করছি, জানি না কতটা ফুটিয়ে তুলতে পেরেছি, বাট সামনাসামনি দেখতে পাতিলটা চমৎকার লাগছে। একদম মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জিনিস যেন। পাতিলটা সাইজে এতটাই বিশাল, এটা অনেক সময় লাগবে, আর আমার তো আরও বেশি সময় লাগবে, কারণ আমি এক নাগাড়ে কাজ করতে পারি না বেবিদেরকে নিয়ে। কিছুটা করেছি, কবে যে কমপ্লিট করতে পারবো আল্লাহই জানে। এটা খুব একেবারেই ভিন্ন কিছু করতে চাচ্ছি পাতিলটা নিয়ে। দেখা যাক আমি আমার উদ্দেশ্যে কতটা সফল হই। সাথে থাকবেন তো আপনারা, নাকি পাশে থাকবেন তো? কমেন্ট করবেন প্লিজ, উৎসাহ দিবেন, জানাবেন কেমন লাগলো। কোনো কোশ্চেন থাকলে জানাবেন, ভালো লাগবে। কথা বলতে হবে তো, তাই না? চুপি চুপি এসে ভিডিও দেখে যান, এটা তো খারাপ। উৎসাহ না দিয়ে গেলে আইডিয়া পাবেন কোথা থেকে বলুন তো? আমার কাজগুলো দেখলে অনেকের মনে হতে পারে আমি খুব আজাইরা পাবলিক। আমি মোটেও আজাইরা পাবলিক না। আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, প্রচুর চাপে থাকি। কারণ যে কথা বলে না, কি জানো, ধৈর্য কাকে বলে, এটা যদি তোমার দেখতে হয় তাহলে ছোট ছোট দুটো বেবি যে মা একা হাতে সামলায়, সেই মাকে গিয়ে দেখতে হবে। তো কী পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিতে হয় আমাকে প্রতি মুহূর্তে। তারপরও আমি আমার শখটাকে জাগিয়ে রাখার চেষ্টা করি, বাঁচিয়ে রাখার চেষ্টা করি, রঙের মাঝে বেঁচে থাকতে চেষ্টা করি, জীবনটাকে রঙিন করার চেষ্টা করি। এতটুকুই আমার কাছে, এটাই অনেক বড় প্রাপ্তি। জীবনে বেঁচে থাকতে হলে নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দিতে হবে, বাঁচিয়ে রাখতে হবে।